আমি যদি আপনাদের বলি যে মাত্র 2টি এসইউভি গাড়ির দামে এমন একটি অস্ত্র তৈরি করা সম্ভব যা $20 মিলিয়ন একটি ফাইটার জেটকে ধ্বংস করে দিতে পারে, হ্যাঁ, এটা আপনি ঠিকই শুনেছেন। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু দামি অস্ত্র দিয়েই জয় নিশ্চিত করা যায় না। যেখানে একটি ফাইটার জেটের রক্ষণাবেক্ষণেই কয়েক মিলিয়ন ডলার খরচ হয় এবং যার জন্য প্রয়োজন একজন হাইলি ট্রেন্ড পাইলট, সেখানে এই মেশিনের জন্য তার কোনটিরই প্রয়োজন নেই। এটি হল শাহেদ 136, যা গেরান 2 নামেও পরিচিত। ইরানের HESA কোম্পানির তৈরি এই ওয়ান ওয়ে অ্যাটাক আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনটি ইরান, ইসরায়েল এবং মিডল ইস্টের সাম্প্রতিক যুদ্ধগুলোর সময় সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। একটি অটোনোমাস সেলফ ন্যাভিগেশন সিস্টেমের সাহায্যে এটি 1000 থেকে 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল এর দাম। যেখানে একটি ফাইটার জেটের পেছনে কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে একটি শাহেদ 136 ড্রোনের দাম মাত্র $20,000 থেকে $50,000। আমাদের ইন্ডিয়ার হিসেবে এটি প্রায় 16 লক্ষ থেকে 42 লক্ষ টাকা, যা মূলত 2টি মিড সাইজ এসইউভি গাড়ির দামের সমান। আজকের ভিডিওতে আমরা এই মেশিনের ভেতরে ঢুকে দেখব কিভাবে এত কম দামের একটি ড্রোন বিশ্বের সবথেকে দামি ডিফেন্স সিস্টেমগুলোকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আপনারা দেখছেন ওশান অফ জুয়েলস ইউটিউব চ্যানেল, যেখানে আমরা তৈরি করি আকর্ষণীয় সব লার্নিং ভিডিও। আমাদের এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ডিজাইনের কথা বললে শাহেদ 136-এ রয়েছে একটি ডিস্টিংক্ট ক্রপড ডেল্টা উইং শেপ, যা 2 প্রান্তের 2টি ভার্টিক্যাল রাডার্স দিয়ে স্ট্যাবিলাইজ করা হয়। 3.5 মিটার লেংথ এবং 2.5 মিটার উইং স্প্যান হওয়া সত্ত্বেও এটি একটি অত্যন্ত লাইটওয়েট মেশিন। এর সামনের অংশে বা নোজে রয়েছে একটি শক্তিশালী ওয়ারহেড, যা 40 থেকে 50 কেজি হাই এক্সপ্লোজিভ ক্যারি করে, যদিও লেটেস্ট ভেরিয়েন্টগুলোতে এটি 90 কেজি পর্যন্ত হতে পারে। ড্রোনটির পেছনে রয়েছে একটি মাদো MD-550 ইঞ্জিন। এটি একটি 50 হর্স পাওয়ারের 4 সিলিন্ডার 2 স্ট্রোক পিস্টন ইঞ্জিন, যার কারণে এতে একটি সিগনেচার বাজিং সাউন্ড তৈরি হয়। যদিও এর ম্যাক্সিমাম স্পিড মাত্র 185 কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু এর আসল শক্তি হল এর এন্ডিউরেন্স। এটি 1000 থেকে 2500 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে পারে, যা একে এনিমি টেরিটরির অনেক গভীরে স্ট্রাইক করার ক্ষমতা দেয়। মানুষের সাইজের সাথে তুলনা করলে এটি দেখতে ঠিক এই রকম। শাহেদ 136 ডিজাইন করা হয়েছে টোটাল ফ্লেক্সিবিলিটির কথা মাথায় রেখে। এটি একটি সাধারণ ট্রাকের পেছন থেকেও লঞ্চ করা যায়। এর জন্য ব্যবহার করা হয় রকেট অ্যাসিস্টেড টেক অফ রেটো সিস্টেম। একটি ছোট সলিড ফিউল রকেট বুস্টার ড্রোনটিকে লঞ্চ রেল থেকে সজোরে ধাক্কা দিয়ে ইনস্ট্যান্টলি ফ্লাইং স্পিড দেয়। যখন ড্রোনটি বাতাসে স্ট্যাবল হয়ে যায়, তখন বুস্টারটি খুলে নিচে পড়ে যায় এবং পেছনের পিস্টন ইঞ্জিন বাকি জার্নির দায়িত্ব নেয়। নিজের টার্গেটে পৌঁছানোর জন্য এই ড্রোনটি পাইলটের কনস্ট্যান্ট সিগন্যালের ওপর ডিপেন্ড করে না, যা সহজেই জ্যাম করা সম্ভব। তার বদলে এটি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমস INS এবং সিভিলিয়ান গ্রেড GNSS GPS/GLONASS INS টেকনোলজি ব্যবহার করে ড্রোনটি নিজের মুভমেন্ট নিজে কাউন্ট করতে পারে, যার ফলে GPS সিগন্যাল ব্লকড হয়ে গেলেও এটি নিখুঁতভাবে নিজের কোর্স বজায় রাখতে পারে। এটি একে একটি রিলায়েবল এবং লং রেঞ্জ প্রিসিশন টুল বানিয়ে তুলেছে। এই টেকনোলজির সাকসেস দেখে ইউনাইটেড স্টেটস সম্প্রতি তাদের নিজস্ব ইকুইভ্যালেন্ট লুকাস লো কস্ট আনক্রুড কম্ব্যাট অ্যাটাক সিস্টেম ডিপ্লয় করেছে। অন্যদিকে ইন্ডিয়াও পিছিয়ে নেই। বেঙ্গালুরু ভিত্তিক নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস থেকে ডেভেলপ করা হচ্ছে ইন্ডিজেনাস ড্রোন শেষনাগ 150।
এই সোয়ার্ম ড্রোনটির রেঞ্জ 1000 কিলোমিটার প্লাস এবং এটি 40 কেজি ওয়ারহেড বহন করতে পারে, যা ইন্ডিয়াকে একটি পাওয়ারফুল সাব থ্রেশহোল্ড ডিটারেন্ট বা সুরক্ষা প্রদান করছে। সো ফ্রেন্ডস, হোয়াট ডু ইউ থিঙ্ক? শাহেদ 136-এর এই ইনক্রেডিবল টেকনোলজি এবং আমেরিকার লুকাস বা ভারতের শেষনাগ 150 ড্রোনগুলোর কথা শোনার পর আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান। আমাদের এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।